যখন তারা বের হয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় আমরা দেখেছিলাম যে সশস্ত্র বাহিনীর যারা চাকরিচ্যুত সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের সে গাড়ি বহরের সামনে কেউ শুয়ে কিংবা কেউ বসে পড়েছেন। আমরা এরপরেই দেখেছি এখানে আরও অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং যারা বিগত সময়গুলোতে চাকরিচ্যুত হয়েছে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখনও প্রেস ক্লাবের দুইটি গেটে তারা শুয়ে রয়েছেন, বসে রয়েছেন এবং অপরদিকে যারা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অফিসাররা রয়েছেন তারা কিন্তু এখনও প্রেস ক্লাবের ভিতর মোতায়েন করা হয়েছে। এবং আমরা যদি দেখাই আপনাদের ঠিক এই গাড়ি বহরগুলো কিন্তু সেই গাড়ি বহরগুলোর সামনে শুয়ে কিংবা বসে পড়ে এবং ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছিলাম যারা ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন তারা কিন্তু প্রেস ক্লাব থেকে বের হননি, তারা এখনও প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছেন। সেই সঙ্গে যখন তাদের সঙ্গে বৈঠক শুরু হয় সেই সময় কিন্তু আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এত সেনাবাহিনীর সদস্য দেখতে পাইনি। এক পর্যায়ে তাদেরকে অর্থাৎ এখানে সেনাবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় এবং বলা চলে এই মুহূর্তে জাতীয় যে প্রেস ক্লাব সেই প্রেস ক্লাব